Hello, welcome back to SMRs. Today, hope you're jolly by the grace of God. Guys, একটা কথা আছে, সেটা হলো আমার সঙ্গে তোমাদের একটা সম্পর্ক অনেকে কিন্তু জানা নেই, অনেকে জানে না। সম্পর্কটা হচ্ছে আমি হব মাস্টার, হাতে নেব ডাস্টার, বোর্ডে নেব খড়ি, আর নেব ছড়ি, গুরু গম্ভীর দেখিয়ে ভয়, করবো যে জয়, ছাত্র বলবে পড়ি। ইয়েস, চলো আজকে আমরা একটা পড়াশোনার ক্লাস করব। অনেকেই প্রশ্ন করছে, স্যার আমি ইংরাজি পড়তেই পারি না, তো শিখবো কি? আসলে ইংরাজি পড়ার জন্য আমাদের দরকার উচ্চারণ। উচ্চারণ হচ্ছে সুর। আমাদের জানতে হবে বাংলায় স্বর বর্ণ কখন কোন জায়গাতে কিভাবে স্বরটা তৈরি হচ্ছে, মানে সুরটা তৈরি হচ্ছে। ইংরাজিতে হচ্ছে ভাওয়েল, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় পড়ার জন্য দায়ী যে লেটারগুলো রয়েছে সেগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটা অক্ষরই কিন্তু আমাদের বলে দেবে কোন জায়গাটায় কিভাবে উচ্চারণ করতে হবে। তার জন্য আমি আজকের এর যে উচ্চারণগুলো আছে, এর উচ্চারণ কখনো এ হয়, কখনো এর উচ্চারণ একার হয়, কখনো এর উচ্চারণ আকার হয়। তো এই সব উচ্চারণগুলো আমরা আজকে নিয়ে আলোচনা করব। আবার এর উচ্চারণ অ হয়। তো উচ্চারণ নিয়ে আজকে আমি কথা বলবো। একটু সবাই আপনারা দেখবেন, আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব and press the bell icon beside, please. Thank you, do it now. So এ এর উচ্চারণ আজকে আমরা শিখব। এ এর উচ্চারণ কখন এ হবে? যখন ওয়ার্ডের শেষে কনসোনান্ট হবে, অর্থাৎ ঠিক ভাওয়েলের পরে এ ভাওয়েলের পরে কনসোনান্ট হবে, কিন্তু তখনই উচ্চারণটা হয়ে যাবে এর উচ্চারণ এ। তো আসুন এখানে একটু ক্যামেরাটার সামনে কাছের দিকে, অত দূর থেকে আমার মনে হয় ক্যাচ করতে পারবে না, কেউ দেখতে পাবে না। তাহলে বি এ এন কি হবে? ব্যান। কারণ এই ওয়ার্ডের শেষে কিন্তু কনসোনান্ট আছে এবং ঠিক তার আগে কিন্তু ভাওয়েল আছে, রাইট? ঠিক এইভাবে যদি আমি প্যান করতে চাই তাহলে স্পেলিংটা হচ্ছে পি এ এন, প্যান। এবারে যদি আমি এই উপর জায়গাতে যদি আমি ড্যাম করতে চাই তাহলে স্পেলিংটা হবে ডি এ এম, ড্যাম। ঠিক এইভাবে ড্যাম থেকে এবার যদি আমি স্যাম করতে চাই তাহলে এস এ এম, স্যাম। এবারে আমি শেখাবো এর উচ্চারণ একার। উপরে যেসব ওয়ার্ডগুলো আমি লিখেছি না, সেই সব ওয়ার্ডগুলোর শেষে যদি আমি ই দিয়ে দিই, অর্থাৎ ওয়ার্ডটি যদি ইক্লোজ সিলেবেল হয়, এর উচ্চারণ হবে না এমন ওয়ার্ড যদি হয়, তাহলে ওই ওয়ার্ডের মধ্যে এ থাকলে এর উচ্চারণটা হয়ে যাবে একার। তাহলে উপরোক্ত যে ওয়ার্ডগুলো আছে, তাহলে বি এ এন ই, ই যুক্ত করে দিলাম। ই এর উচ্চারণ কিন্তু হচ্ছে না, কারণ এখানে বি এ এন ই, ই এর উচ্চারণ হবে না। এটাকে ইক্লোজড সিলেবেল বলা হয়, কিন্তু ই এর উচ্চারণটাকে না একটু ডিস্টর্ট করে দিতে পারে, একটু পাল্টে দিতে পারে। আগে ছিল বি এ এন ব্যান, এখন ই দিয়ে দিলাম, এখন হয়ে গেল বেন। অর্থাৎ ই কিন্তু এর উচ্চারণটাকে পাল্টে দিয়েছে। ঠিক এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে পি এ এন প্যান ছিল, তাহলে প্যানটাকে এখন পেন করতে হবে। তাহলে পি এ এন ই, এর উচ্চারণ কিন্তু আবার হয়নি, অথচ মাঝখানে এর উচ্চারণটা সেটা কিন্তু একার হয়ে গেল, পেন। ঠিক এইভাবে যদি ড্যামটাকে আমি ডেম করতে চাই তাহলে কিন্তু শেষে আবার ই দেওয়া দরকার আছে, তাহলে ডি এ এম ই, ডেম। ঠিক এইভাবে আমার স্যাম থেকে সেম করতে হবে। তাহলে স্পেলিংটা কি হবে মাহমুদুল? এস এ এম ই। গুড, এস এ এম ই, সেম। তাহলে আমি এই পেনটাকে যদি স্পেন করতে চাই, it's very easy, you have to add s behind the word.
এই ওয়ার্ডের পিছনে একটা এস দিয়ে দিলে হয়ে যাবে কি স্পেন। SPANE স্পেন। এবারে আমরা শিখব কখন এর উচ্চারণ অ হবে। চলো, এর উচ্চারণ অ, এই জায়গাটায় এ ছিল, তাহলে অ উচ্চারণ যখন এর পরে ডবল এল থাকবে তখন কিন্তু এর উচ্চারণটা না অ হয়ে যাবে। যেমন এ ডাবল এল কি হবে? অল। তাহলে যদি কল করতে চাই তাহলে CA কল। এবারে যদি আমি মল করতে চাই তাহলে কি হবে? MAL মল। এবারে যদি আমি টল করতে চাই TAL টল। টলটাকে যদি আমি স্টল করতে চাই তাহলে ST। জাস্ট আমাকে এখানে পিছনে একটা এস যুক্ত করে দিলেই হবে। তাহলে মনে রাখতে হবে এর পরে যখন ডাবল এল আছে তখন কিন্তু এর উচ্চারণটা হয়ে যাচ্ছে অ। এইবারে উচ্চারণ আমরা যেটা করব, এবারে কিন্তু এবারে আমরা শিখবো এর উচ্চারণ আ কখন হবে। তো এর উচ্চারণ আ হয়ে যাবে, একটু আগেই আপনারা দেখলেন মাহমুদুল চিমটি কেটেছে, ওকে আ একটা সুর হয়েছে, মানে স্বর বর্ণ। ইয়েস, সেই স্বরবর্ণটাকে আমরা বলছি ভাওয়েল, তার মানে এ, ইংরেজিতে এ উচ্চারণ। চলো, এই আ উচ্চারণটা কখন হবে? যখন এর পরেই না আর থাকবে, কি থাকবে? আর থাকবে, তখন এর উচ্চারণটা আকার হয়ে যাবে। ঠিক এইভাবে এক্সাম্পল তৈরি করতে পারি, সেটা হচ্ছে FAR, তাহলে কি হবে? ফার। তাহলে TAR কি হবে? টার। PAR কি হবে? পার। MAR কি হবে? মার। মার থেকে হয়ে গেল মার্কেট, MARKET, মার্কেট। থ্যাংক ইউ সো মাচ।